রেকর্ডিংটা আগে চালু করা মনে নাই। আচ্ছা, এখন হচ্ছে। তাহলে এই যে আমাদের পাঞ্জাবিটা কাটিংটা এরকম হয়ে গেল, এই যে এরকম এরকম। আমাদের ফর্ম পার্টও এখন কিন্তু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আমরা কিন্তু এখনো তালপাট দিই নাই, কারণ আগে আমরা তালপাট দিব না, কারণ আমাদের আগে ব্যাক পার্ট কাটা হয়ে যাবে, তারপরে আমরা ফর্ম পার্টটা ক্লিয়ার করবো আবার। আর এখন যদি তালপাট দিই তাহলে ব্যাক পার্টে আবার এই মার্কটা আবার নতুন করে করতে হবে, এই জন্য এই তালপাট আমাদের পরে মার্ক করতে হয়। তাহলে এখন আমরা ফর্ম পার্ট, ফর্ম পার্ট বাদ দিন হইলো, এখন আমরা যাবো ব্যাক পার্টে। তাহলে আমরা ব্যাক পার্টে বলছি কি, আমি উপরে আমার 2.5 ইঞ্চি বেশি থাকতে হবে, এই যে 2.5 ইঞ্চি বেশি নিছি। এই যে 2.5 ইঞ্চি করে বেশি আছে, ওই 2.5 ইঞ্চির দাগটা থেকে আমাদের এই ফর্ম পার্টটা রাখতে হবে। এই যে এই যে উপরে আমার 2.5 ইঞ্চি বেশি, এই 2.5 ইঞ্চি বেশিটা কিন্তু উপরে থাকলোই। 2.5 ইঞ্চি বেশিটা থাকা অবস্থায় এখানে কিছু ভারী দিতে হবে। তারপর করব কি, আমরা এই পাশে যদি 2.5 বেশি থাকে, তাহলে আমাদের এখানেও 2.5 ইঞ্চি বেশি আছে, যে এখানেও 2.5। তারপরে এই গলাটা এখান থেকে আবার এখানে উঠাই দেবো, এই যে এখান থেকে এখানে উঠাই দিলাম। তারপরে এই যে শেপটা আছে, শেপটা একটু হালকা কোনা উপরে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এখান থেকে যদি এখানে 2.5 হয়, এখান থেকে এখানে 2.5 নিলাম। নেওয়ার পর এই যে লাইনটা টানে দিলাম। তাহলে বুঝতে পারছেন হইলো? আর পিছনে গলা নেবো আমরা 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি বলছি। আর ছোট বাচ্চার বেলা আপনি নেবেন 1 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি হালকা করি। তাহলে এখন আমি কাটি, আপনি দেখেন। এই এই যে ঠিক এইভাবে শেপটা ঘুরে নেব। কাগজ তো একটু বেশি নড়াচড়া করতেছে। আর দেখেন, তাহলে আমাদের কিন্তু ব্যাক পার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন ব্যাক পার্ট হয়ে গেল, আমরা এখন এটা কিন্তু চেক দিতে পারি যে আমার এটা কিন্তু ঠিক আছে কিনা, কাটিংটা ঠিক আছে কিনা। তাহলে আমরা হ্যাঁ ফর্ম পার্টে আগে তালপাটটা দিয়ে দিই। দেখেন তালপাটটা আপনার কতটুকু দেওয়া দেখাইলাম। তালপাট দেবো ঠিক এইভাবে, এই যে আসলে মার্ক করলে অনেক সময় ঠিক হয় না, কাটতে গেলে কিন্তু আবার ঠিকই হয়। এই যে এখানে আমার বেশি একটু ঢুকে গেছে, এই যে এই যে তাই দেখা যাচ্ছে ক্লিয়ার নাকি ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি তালপাট কতটুকু দিলাম, এই যে এখানে ব্যাক পার্টে যদি খেলাই তাহলে আপনি আবার বুঝতে পারবেন। এই যে দেখেন তালপাটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কতটুকু দিলাম, ঠিক আপনার চোখে ভাসতে হবে যে এতটুকু আমাকে তালপাট দিতে হবে, এটা ভাসতে হবে। তাহলে এখন এই যে এই ব্যাক পার্টটা সামনের পাটে আসবে না, তো ব্যাক পার্টটা যদি এখন সামনের পাটে আসে, আমরা এখন এখানে উল্টাই কিন্তু মিলাই দেখতে পারি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন, এই যে এই পাশে কিন্তু মিলে গেছে, ঠিক আছে? এই পাশে মিলে গেছে, আর এই পাশে একটু বড়, একটু এই ব্যাক পার্টটা বড় হয়ে গেছে একটু, এই যে 2 পয়েন্ট, ঠিক আছে?
হ্যাঁ, আর সামনে পাটটা শর্ট হয়ে গেছে, তাহলে এটা কিন্তু এইভাবে থাকবে। আর যদি হুবহু মিলে যায় তাও কোনো সমস্যা নাই, একটু যদি সমস্যা হয় এটা কোনো সমস্যা নাই। আর এই যে সামনে পাটে এটা তো হচ্ছে আপনার কাগজ, এটা যখন আপনি কাপড় কাটবেন তখন কিন্তু এটা একটু বাড়বে, এটা এখানে টানে একটু জয়েন হয়ে যাবে এই যেভাবে, এই যে এই যে দেখেন, বুঝছেন, এই যেভাবে। আবার আবার মনে করেন যে যখন আপনি আবার এই যে গলাটা ছাড়বেন কলারের সাথে মিলায়, তখন একটু কম বেশি থাকলে ওটা ছাড়ে নেবেন এই পাশে, কিন্তু আমাদের এই পাশে ঠিক থাকতে হবে, ও পাশে ঠিক থাকলে হলো। কারণ আমরা যখন সেলাই দেব, আপনি যখন জয়েন দিবেন এটা, তখন কিন্তু আপনি এই পাশ থেকে মিলে এই পাশে আসবেন, এই পাশ থেকে মিলে এই পাশে যাবেন না, বুঝে গেছে? হুম, তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু মিলে গেছে, এই যে এটা কিন্তু আমাদের গলা বরাবর হলো। আবার যদি বেশি নেই তখন কিন্তু এটা নিচে চলে যাবে, এটা নিচে চলে যাবে, এটা বেশি নেওয়া যাবে না, এটা খেয়াল করতে হবে ঠিক যেন এই পজিশনেই থাকে। আর ওই যে আর এই পুট ডাউনটা কম দেওয়া যাবে না, পুট ডাউনটা 1.5 ইঞ্চি দিবেন। আর পুটের মাপটা একবার এই পাশ থেকে এই পাশে একুরেট দিবেন, পুটের মাপ বেশি দেওয়া যাবে না, মানে কান্দে যেন ঝুলে না যায়, তাহলে কিন্তু পাঞ্জাবির সমস্যা হবে। তাহলে এইভাবেই ভাই, এটা কিন্তু একবারে হুবহু মাপে মাপে কাটে দেখালাম, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একবার এই যে হুবহু মাপে কাটে দেখালাম, ঠিক আপনি যখন কাটবেন হুবহু এইরকমই হইতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। তা ঠিক আছে, এখন আমি হাতাটা কাটে দেখাই আবার, নাকি আপনার হাতের শেপ গুলো হয় নাই। হাতা লম্বাটা ঠিক আছে, হাতার শেপটা হয়নি। এখানে আছে মাত্র 5.5। মহড়া হচ্ছে আমাদের এই যে 8.5, 8.5, উপরে 1/2 ইঞ্চি সেলাই কাপড়, আর শেপের জন্য 2.5 ইঞ্চি, তাহলে এখানে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম একবারেই। হাতা লম্বা হচ্ছে আপনার আছে 22, এই যে 22 নিয়ে নিলাম। তাহলে এখন হচ্ছে আমাদের মোহরা, মোহরা হচ্ছে কত, মোহরার জায়গায় মোহরা দেব, মোহরা হচ্ছে এই যে 8.5, আর আপনার মোহরি আছে 5.5, তাহলে এই যে 5.5 দিলাম, 5.5 দিলাম। এই যে যখন আমাদের লাইনগুলো টানা হয়েছে তখন আমরা এখানে বেশি শেপ দিব না, পাঞ্জাবির কিন্তু বেশি শেপ চলে না, আমরা একটু হালকা ভাবে দেবো, একবার খুবই হালকা, এই যে ঠিক আছে। আর আপনার এই শেপটা তো সুন্দর হচ্ছে না, না এই শেপটা আপনি করবেন কি, এই যে দেখেন এই শেপটা আপনি আগে এই যে এইভাবে ফোটা ফোটা দিবেন, এই যে এইভাবে ফোটা ফোটা দিবেন, ভাই বুঝতে পারছেন? হুম, এই যে তাহলে আপনি এভাবে ফোটা ফোটা দিয়ে আগে শেপটা করে নেবেন, এভাবে ফোটা ফোটা দিয়ে, কিংবা এই শেপ স্কেলটা দিয়েও আস্তে আস্তে ঘুরাই 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 করতে, তবে শেপটা এই ধরনের হইতে হবে। এই যে দেখেন আমি কাটলে কিভাবে কেমন হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে এই যে ঠিক এই ধরনেরই হতে হবে। এই যে কি হলো আবার, তাহলে আপনাকে
এই যে হাতা কাটিং দেখাইলাম, তারপরে ফ্রম পার্ট কাটিং দেখাইলাম, তারপরে এই যে আপনাকে ব্যাক পার্টও কাটিং দেখাইলাম, ঠিক আছে। হ্যাঁ, এই যে ব্যাক পার্ট, ফ্রম পার্ট, আর এই হলো আপনার হাতা। হ্যাঁ, হুম, তাহলে আপনার পাঞ্জাবি কাটা কিন্তু কমপ্লিট। এখন শুধু পকেটটা, তাহলে পকেটটাও কাটা দেখাচ্ছি আবার। পকেট আমি কত বলছি, পকেট নিতে হবে 19 না। এই যে পকেটটা যখন আমরা কাপড় কাটবো তখন এইভাবে ভাঁজ নিয়ে কাটবো, এইভাবে ভাঁজ দিয়ে কাটলে একবারই কাটা হবে, কোনো ভেজাল নেই। তাহলে 7 পকেট নিতে হবে আমাদের, 7-7 অর্ধেক হচ্ছে এখানে নিতে হবে আমাকে 3.5, 3.5 নিলেই হবে। একবার ভাঁজ দিয়ে নেবো, দ্রুত কাজটা হবে। আলাদা আলাদা কাটতে হবে না একই সাথে কাটতে পারবেন, একই সাথে। মনে করেন একবারেই 2টা ভাঁজ দিলেন, একবারে 2টা ভাঁজ দিলেন, আবার ভাঁজ দিলেন, কাপড় বেশি থাকলে একই সাথে কাটতে পারবেন। তাহলে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিলে আমাদের কাটিংটা দ্রুত হয়, এই জন্য আগে ভাঁজ দিয়ে নেবো, সমস্যা নেই। তাহলে আমাদের থাকতে হবে কত, আমাদের থাকতে হবে পকেটটা 7 না। তো যদি 7 থাকতে হয় তাহলে ভাঁজ করে ওখানে আমার 3.5 হচ্ছে, তাহলে এখানে আমি 3.5 নিচ্ছি সেন্টিমিটার হিসাবে, আর লম্বায় থাকতে হবে 19। তাহলে এই যে 19 নিলাম, এই যে 19 নিলাম। তাহলে এখন আমি এটা কাটে দেবো, সোজা একবার কাটে নিয়ে নেবো। তাহলে এই যে এখানে আমাদের লম্বা আছে 19, আর পাশে চওড়াটা আছে 7। তাহলে তাহলে এখন এখানে আমরা পকেটটা এই যে এইভাবে কাটিং করে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এখান থেকে কাটিং করে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন উপর থেকে এখানে, উপর থেকে এখানে, এখানে ফাড়াটা হবে আপনার পাঞ্জাবিতে যা দিবেন তার চেয়ে এখানে 1/2 ইঞ্চি বেশি দিবেন। যেমন পাঞ্জাবিতে, আপনার পাঞ্জাবিতে সম্ভবত আমার আশা করি 7 ইঞ্চি আছে, তাহলে এখানে 7.5 দিব। আপনার পাঞ্জাবিটা একটু মাপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার আমার মনে হয় 7 আছে, এই জন্য এখানে আমি 7.5 দিলাম। তাহলে এটা যদি 7.5 হয়, তাহলে এখানে এটা ভাঁজ করে যাবে এখানে এটা, আর এইটা তো এখানে আবার একটু সেলাইয়ের জন্য থাকবে। হ্যাঁ, এই যে ঠিক। তাহলে আপনার এই পকেটটা দাঁড়াচ্ছে কত, এই দেখেন পকেটটা দাঁড়াচ্ছে আপনার এই যে 5 ইঞ্চি, 5 কিংবা 5.5, ঠিক হ্যাঁ এরকমই দাঁড়াবে। আপনি পাঞ্জাবি মাপলেও দেখবেন ওই 5, 5.5 ঠিক এতটুকুই আছে। তারপর যেমন এই যে এখানে আর এই জায়গাগুলোতে আমরা খুঁটটা দিয়ে দেবো, এই যে কাটার সময় এখানে খুঁটটা দেবো, 2টা মিলে খুঁটটা দেবো। খুঁটটা দিলাম, কারণ খুঁটকাটা দেবো কেন, কারণ উপর থেকে সেলাই করে আসে, এখানে ব্যাক স্টিক দেবো, ব্যাক স্টিক দিয়ে এখানে থামাবো, থামানোর পর তখন আমরা এই সাইড গুলা এভাবে মোড়ায় সেলাই করে দেবো, এভাবে মোড়ায় সেলাই করে দেবো। মোড়া করে সেলাই করে দেওয়ার পর তার পকেটটা আমরা এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি খোলা রাখবো, খোলা রাখে এই যে একটু খোলা রাখে, একটু খোলা রাখার পর এটা আবার এতটুক এখানে 2 থেকে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি, তখন একটার পর একটা পার্ট উঠায়, এই যে একটার পর একটা উঠায় আমরা কিন্তু এই যে 2 থেকে 2.5 ইঞ্চি, মোটামুটি 2.5 ইঞ্চি না, এই মনে করেন 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি আমরা আটকাই দিব এখানে। মনে করেন এখানে ব্যাক স্টিক দিলাম, আবার শেষে উঠায় ব্যাক স্টিক দিলাম, তাহলে আমাদের নিচে ফাড়া থাকবে, এই যে ঠিক এরকম। এই যে ভাই দেখেন, খেয়াল করেন, এই যে তাহলে আমাদের পকেটটা লাগানোর পর নিচে কিন্তু ফাড়া থাকবে।
ভাই ফ্রি হয়েছেন? জি। হুম। এই যে তাহলে আমাদের এই যে পকেটটা এরকম নিচে থাকবে, খেয়াল করেন, এই যে পকেটটা এইভাবে থাকবে নিচে, যেভাবে থাকবে, এখানে মুখটা আমাদের খোলা থাকবে, এই যে একটু খোলা থাকবে, আর এটু তখন আমাদের সাইড করা হয়ে যাবে, তাহলে কিন্তু পাঞ্জাবি ক্লিয়ার। হুম। তো এখন কথা হচ্ছে যে আপনি আমাকে এখন কালকে কাগজে এরকম কাটে দেখাবেন, ঠিক আছে? ওইটা আমি আগে শিওর হবো কাগজটাই। হুম। তারপর তখন কি আপনি কাগজে কাটতে এই আপনি কাপড় সেলাইতে পারবেন? সেলাইয়ের কি আইডিয়া আছে একটু? সিম্পলটা আমি দেখাই দিলেই হয়তো পারার কথা আপনার, যেটা আমি কাটে দিলাম এখন। তাহলে আপনার দেখাচ্ছি যে কাটিং মানে আমি কাটিং করে দেখতে মনে আর সিলাইটা একবার বইলে দিলে আমি দোকানে দেখলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আপনার কি ছোট বেবি টেবি আছে? হ্যাঁ বেবি মনে করেন পাঞ্জাবি পরায় সেলাই করার মতো, টেস্ট করার মতো আছে? আছে স্যার এমন আছে কিন্তু এই যে দোকানে দেখতে হবে দেখার পর আপনি বইলে দিলে হুম। হবে। আচ্ছা, এখানে দেখার কিছু নাই, এই যে দেখেন, আপনাকে এখানে কোনো কিছু নাই। এই যে প্রথমে আপনি হাতারা করবেন কি, এই যে প্রথমে এটা হাতারা, এটা তো হাতারা একটা খালি সেলাই দিতে হবে চিকন করে, কিচ্ছু নাই। তারপরে হাতারা যখন আপনি জয়েন করবেন, এখানেও তো কোনো চাপ সেলাই নেই, কারণ প্রথমে তো সিম্পলটা শেখাচ্ছি, শুধু কামিজের মতো জয়েন দিতে হবে। হুম। তারপরে মনে করেন এই যে পুটটা শুধু জয়েন দিবেন আপনি, জয়েন দিয়ে চাপ সেলাই দিবেন। হ্যাঁ, আপনার মনে করেন একটা একটা পাঞ্জাবি সামনে নেবেন, ওই পাঞ্জাবিটা কোথায় কিভাবে চাপ সেলাই দেওয়া আছে শুধু দিবেন। এটা এটা এত সহজ, এটা আপনাকে দেখাইতেও হবে না, আপনি নিজে নিতে পারবেন। জয়েন দিবেন, কান দিয়ে জয়েন দিবেন, জয়েন দিয়ে চাপ সেলাই দেখবেন কোন পাশে আছে সেই পাশে জয়েন দিবেন। আপনাকে শুধু এই পাঞ্জাবিটার দেখতে হবে কি প্র্যাকটিক্যালি আপনি প্লেটটা কিভাবে বানাবেন, এই যে প্লেটটা কিভাবে বানাবেন এবং কলারটা কিভাবে সেট করবেন, এই গলাটা কিভাবে সেট করবেন, এটা শুধু আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে। ওইটা শুধু আপনি দেখে একটু খালি ক্লিয়ার করে নিন। মনে করেন আপনাকে পেস্টিংটা কিভাবে বসাইতে হয়, হুম, তারপরে প্লেটটা কিভাবে বসাইতে হয়, ভাঁজ করতে হয়, ওইটা খালি আপনি একটা দোকানে যায় দেখে নেবেন, আর বাকিটা আমি আপনাকে সামাল দিতেছি। হুম। তাহলে আপনার পাঞ্জাবিটা কাটিংটা দেখালাম। আমরা কিন্তু আন্দাজে শিখতেছি না, বুঝছেন? মনে করেন আন্দাজে ড্রয়িং করতেছি না, আমরা একবার মাপে মাপে কাজ শিখতেছি। অতএব আপনার কাজটা যেন সুন্দর হয়, কারণ আপনি শিখতে পারলে আমাকেও ভালো লাগবে, আর আপনি শিখতে না পারলে তখন আমাকেও খারাপ লাগবে। হুম। আর ওই যে আপনার পায়জামা কাটিং আছে না, পায়জামা কাটিং তো মনে করেন যে এগুলো তো মনে করেন যে মেয়েদের পায়জামার চেয়েও সহজ। পায়জামা কাটিং এ কিছু নেই, পায়জামা কাটিং এ কোনো টেনশন করবেন না। আপনি শুধু পকেটে কিভাবে চেন লাগায় ওইটা খালি প্র্যাকটিক্যাল একটু দেখে নেবেন কোনো দোকানে, পরিচিত দোকানে যায় একটু আড্ডা দিবেন, ওখানে চেক দিবেন, আর বাসায় আসে তখন ওইটা একটু প্র্যাকটিস করবেন। পাঞ্জাবি আপনি পায়জামা আপনি একদিনে 2-3টা কাটিং শেখাতে পারবে, ওটা কোনো ব্যাপার না। পায়জামাতে কিচ্ছু নাই, শুধু পকেটটা। হ্যাঁ, সিস্টেম পায়জামা এটা কাটা কাটা ওখানে আছে সিলাই ওখানে আছে পায়জামাটা পকেটটা খালি পকেটটা শুধু সমস্যা, যে চেনটা কিভাবে লাগাইতে হবে। হ্যাঁ, ওই চেনটাও কিভাবে লাগাইতে হয় আপনি প্রথমে আগে সহজ নিয়মটা শিখে নেবেন। সহজ নিয়মটা কি আপনাকে দেখাচ্ছি আমি, এটা কোনো ব্যাপার না। এই যে দেখেন, আমি এখনই দেখাচ্ছি আপনাকে সহজ নিয়মটা। ভাই দেখেন, এই যে একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনি এখনই পারবেন। এই যে আমরা যখন পায়জামাটা যখন কাটবো সাইডে কিন্তু এই যে এখানে আপনার পকেটের জন্য এই যে দাগ দেওয়া থাকবে, মার্ক দেওয়া থাকবে, যে এখান থেকে এখানে আমাদের পকেট, আর এখান থেকে আমাদের এই যে উপরে এটা হচ্ছে রাবারের কাপড়, এখানে আমরা রাবারটা সেট হবে। রাবার হ্যাঁ, আর তার নিচে
তার নিচে এখানে আমরা খুটকা দেবো 2 জায়গায়, যে এইটুকু হচ্ছে আমাদের পকেটের মুখ। তো এইটুকু যদি আপনার পকেটের মুখ হয়, এখানে চেনটা লাগানো কোনো ব্যাপার না। আপনি প্রথমে আগে খুব সিম্পল নিয়মে লাগাবেন। এই যে দেখেন আপনি, আমাদের তো যখন আমরা কাটবো পায়জামাটা, তখন কিন্তু আমাদের এখানে মার্ক করা থাকবে, যে মার্ক থাকবে, এরকম মার্ক থাকবে। এই দেখেন, তো যখন মার্ক থাকলো, এই যে এটা হচ্ছে আমাদের পকেটের মুখ। তো এখানে আপনার করতে হবে কি, যখন আপনি সাইড জোড়া দিবেন, আপনাকে এখান থেকে সেলাই করে এখানে আসতে হবে, তারপর এখানে ব্যাক স্টিক দিয়ে মেশিন থেকে বাইর করে নিয়ে আবার এখানে শুরু করতে হবে। এখানে আবার ব্যাক স্টিক দিয়ে শুরু করে তখন একবার নিচের পা পর্যন্ত ঠেকাই দিতে হবে। তাহলে এখানেও আপনি 2টা সেলাই দিবেন, এখানেও 2টা সেলাই দিবেন। সাইডে চাপ সেলাই হয়, আবার তো চাপ সেলাই দেওয়ার দরকার নাই। আপনাকে সিম্পলটা শিখবেন, চাপ সেলাইয়ের দরকার নাই। তাহলে আপনার এটু খোলা থাকতেছে। তো যখন আপনার এটু খোলা থাকতেছে, তখন আপনি করবেন কি, তখন কিন্তু ওইটুক জয়েনে থাকলো, আর এইটুক তখন আপনি এই যে এরকম হবে আপনার, এই যে ঠিক এরকম হবে, এই যে এই দেখেন, ওই মাথা ওইদিকে ভাঙা যাবে, এই মাথা এইদিকে ভাঙা যাবে। মনে করেন এটা তো জয়েনে থাকলো, এই যে এটা তো জয়েনে থাকলো, তখন শুধু হ্যাঁ, মনে করেন আপনার উপরে নিচে উপরে আর নিচে জয়েনে থাকলো, আপনি তখন এই সাইডটা শুধু এই ভাঙে দিবেন, এটা এই পাশে ভাঙে দিবেন, এটা এই পাশে ভাঙে দিবেন। তো যখন ভাঙে দিবেন, তখন হবে কি আপনার, তখন ঠিক হবে এই যে এরকম হবে না। তো যখন এরকম, হ্যাঁ, যখন এরকম হবে, তখন আপনাকে এখানে চেনটা শুধু লাগাইতে হবে একবার কাঁচা অবস্থায়। তখন চেনটা লাগাইতে হবে আপনাকে উপর থেকে, এই যে উপর থেকে লাগাবেন কিভাবে, এখানে শুধু রানারটা দেখা যাবে, এখানে রানারটা বাদ দিয়ে চেনটা ভিতরে ঠেলে ঢুকাই দিতে হবে। চেন থাকলে আমি দেখাই দিতে পারতাম, এখনই আমার কাছে এখন চেন নাই। এই দেখেন, মনে করেন, হ্যাঁ, এই যে ঠিক আপনার চেনটা এই যে ঢাকা যাবে, চেনটা যেন বাইরে না থাকে এইভাবে। চেনটা এইভাবে ঢাকে রাখবেন, এভাবে ঢাকে রাখে, মনে করেন এভাবে ঢাকা রাখলেন না, এখানে ব্যাক স্টিক দিবেন, ব্যাক স্টিক দিয়ে মনে করেন এখানে শুরু করলেন, তখন 1 ফিট দূর দিয়ে এই যে সেলাই করে চলে আসলেন, এই যে সেলাই করে চলে আসে, আবার এদিক দিয়ে ঘুরে গেলেন, ঘুরে যা আবার সেলাইটা উঠাই দিয়ে এখানে টাক দিয়ে শেষ করে দিলেন, তাহলে কিন্তু হয়ে গেল। বুঝা গেছে? ওই পাঞ্জাবের পকেটটাও ঠিক হ্যাঁ, পাঞ্জাবের পকেটটাও ঠিক এই সিস্টেমে হয়। এই সিস্টেমে হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার দেখেন, মনে করেন যে আরেকটা সিস্টেম কি, আরেকটা সিস্টেম, দাঁড়ান ওটাও দেখাচ্ছি আপনাকে। আমি আপনাকে শুধু পয়েন্ট গুলা দেখাচ্ছি, আপনি যদি খালি খেয়াল করেন টেলার্সের দোকানে, তাহলে খুব দ্রুত হবে। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনার পকেট কাটতে হবে। তাহলে মনে করেন এই যে পকেট কাটলাম, পকেট কাটি, এই দেখেন পকেটটা কিন্তু ঠিক আপনার এই ধরনের শেপ থাকে, বুঝতে পারছেন? এই ধরনের শেপ থাকে। আর যখন এই ধরনের শেপ থাকবে আর পকেটটা কাটার সময় তখন করতে হবে কি জানেন, এই যে যেমন আমরা এখানে মার্কটা করছি না, এই মার্কটার সাথে তখন এই পকেটটারও কিন্তু মার্ক করতে হবে। এটা কিন্তু এই যে উপরে চলে যাবে না, কারণ উপরে তো আমরা রাবার লাগাবো, এটা রাবার লাগায় আমরা পকেটটা, হ্যাঁ, এই যে পকেটটা শুধু অল্প একটু উঠে রাখবো, এই যে কাটার থেকে অল্প একটু, তাহলে তারপরে যখন আমরা রাবার লাগাবো তখন কিন্তু এই পকেটটা কিন্তু পাকা হয়ে যাবে, এইভাবে পাকা হয়ে যাবে, পকেটটা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে পকেটটা আমরা উপরে ধরবো না, পকেটটা ধরবো আপনার নিচ থেকেই ধরে এখানে মিলাই নিয়ে পকেট সহ আমরা খুটকা দেবো, পকেট সহ খুটকা দেবো। তাহলে পকেট সহ যখন খুটকা দেওয়া হয়ে গেল, তখন আমরা করব কি, যখন সেলাই করব তখন আগে প্রথমে আমরা এক পার্ট নেব, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই একটা পার্ট নেব, আর এই যে পকেটটা নেব, এই যে একটা পার্ট নেব,
একটা পার্টের উপর পকেটটা নেব, ফেলাবো এইভাবে, ফেলায় এই যে এক পৃষ্ঠাটা খুলে দেবো। খুলে দিয়ে তখন এখান থেকে সেলাই করে, আসলে একদিনে আপনার এত কিছু মনে থাকবে না। এটা যদি আমি দেখাই দিই আপনাকে, আপনি পারবেন নিশ্চিত। এই যে আমরা এই দিক দিয়ে সেলাই করে তখন এই দিক দিয়ে ঘুরে আসবো, ঘুরে আসে আবার সেলাইটা এই দিক দিয়ে বাইর করে নেবো, এই দিক দিয়ে বাইর করে নেবো। যখন বের করে নেবো তখন আমরা এখানে কোণগুলা একটু খালি কাটে দেবো, এই যে কেচি দিয়ে কাটে দেবো। কেন? তাহলে আমাদের এটা এই যে সেলাইটা বাদ দিয়ে এই যে এইভাবে কোনা কোনা কাটে দেবো, এই যে কোনা কোনা কাটে দেবো। কাটে দিয়ে তখন এটা তো আমাদের সেলাই হলো না, তখন কিন্তু অটোমেটিক আমাদের এটা এইভাবে হয়ে যাবে। যখন এই পাশে ঘুরাই দেবো, তখন কিন্তু আমাদের এটা অটোমেটিক এই যে এরকম পাকা হয়ে যাবে, এই যে পাকা হয়ে যাবে। এই যে পাকা হয়ে গেল। তাহলে পাকা হলো না? যখন পাকা হইলো তখন পকেটটাও কিন্তু আমাদের নিচে এই পাশে থাকলো। এটা তখন আমরা এই যে এই পাশে ঘুরাই দেবো, এই যে পাশে ঘুরাই দেবো। যখন এই পাশে ঘুরাই দিলাম তখন এই মুখটা আমাদের ফাঁকা থাকলো। এটা হচ্ছে আপনাদের হাত ঢোকার জন্য। আর এই যে এটা আছে, এই যে এটা তখন পরে সেলাই দিতে হবে। তাহলে আমাদের কিন্তু ফরম পার্টে এই কাজটা রেডি করতে হবে। ফরম পার্টে তো যদি ফরম পার্টে আমরা পকেট যদি বানাই ফেলি এইভাবে, তখন আর ব্যাক পার্ট কিছু নেই। তখন ব্যাক পার্টটা আমরা এখানে শুধু বসাবো, এভাবে বসাবো, বসায় শুধু উপর থেকে সেলাই করবো, ডাইরেক্ট খালি সেলাই করে ছাড়ে দেবো। খালি পকেটটার জন্য মুখটা আটকে না যায়, উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিয়ে দেবো। আমাদের এখানে অটোমেটিক পকেট হয়ে যাবে, এইভাবে পকেট হয়ে যাবে। এই নিয়মটা আপনার একবার পার্মানেন্ট, আপনি যে কোনো পায়জামাতে দিতে পারবেন। ভাই বুঝতে পারছেন না? আপনি আগে কালকে পাঞ্জাবিটা কাটে দেখান আমাকে, পাঞ্জাবিটা কাটেন, বাকিগুলা সেলাই করেন। তারপরে এই যে পকেটটা আপনি কিভাবে সেলাই করবেন আমি তখন আপনাকে একটু দেখাই দিতে পারবো। আর আপনার কাটার সময় যদি কোনো সমস্যা হয়, আমি যদি লাইনে থাকি, কোনো সময় কারণ থাকে না তখন আলাদা, সব যদি লাইনে থাকি আমাকে ফোন দিবেন, দরকার আমি তখনও আপনাকে দেখাই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। কালকে ওই পাঞ্জাবি হাতা পকেট কাটিং করি আর পকেটের পকেট রেখে দিই। তাহলে আপনি এই কাজগুলো ক্লিয়ার করেন, পাঞ্জাবিটার আপনি এই পায়জামাটা যদি পকেটটা বানাইতে পারেন তাহলে তো হয়ে গেল। তারপরে আবার সামনের চেনটা আছে না, সামনের চেনটা কিভাবে করবেন ওই ঠিক একই সিস্টেমে আপনাকে যে প্রথমে দেখাই দিলাম আমি, যে এটুকু ফাঁকা রাখে উপর থেকে নিচ থেকে সেলাই করে আসলেন, আবার মনে করেন এখান থেকে এনে সেলাই করেন, এইটুকু ফাঁকা থাকলো, তখন আবার এখানে আপনি চেনটা লাগাই দিলেন, চেনটা লাগা দেওয়ার পর এখানে খালি একটা পট্টি বসাই দিতে হয়। ওটা পরে দেখাই দিব, একবার এত কিছু কিন্তু মনে থাকবে না, বুঝছেন? একবার এত কিছু মনে থাকবে না। তো যখন এখানে চেনটা লাগাই দিয়ে এখানে একটা শুধু পট্টি দিবেন, তখন চেনটা ঢাকা থাকলো, আর উপর দিয়ে তখন এই রানারটা এখানে শুধু দেখা যাবে। তখন তো এই রানারটা টানাটানি করলে তো খুলতেছে, এটা কোনো ব্যাপারই না। পায়জামাটার কোনো টেনশনই করেন না, ওটা আপনার কোনো ব্যাপার না। আপনি পাঞ্জাবিটা খুব ভালোভাবে শিখেন, পাঞ্জাবিটা এই সিম্পলটা আগে শিখেন, সিম্পলটার পরে এই সিম্পলটা শেখা হলে তখন আপনাকে জুব্বাতে নিয়ে যাবো। কারণ এটা হচ্ছে আপনার জুব্বা একটু কঠিন আছে। হ্যাঁ কি পাঞ্জাবি আর পায়জামা শেষ হওয়ার পরে জুব্বা কাটতে। হ্যাঁ, তাহলে এই পায়জামা পাঞ্জাবি আপনি এক সপ্তাহের মধ্যে শেষ করে নেন, নাহলে আবার কভার দিতে পারবেন না। মনে করেন একটা সেট সেলাইতে পারলেই বাকিগুলো তখন আপনার মাথায় সহজে ঢুকবে, একটা সেট যদি আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন। তো ঠিক আছে, তাহলে আজকের মতো সমাপ্ত করি নাকি?